নারকেলের পুর অথবা ক্ষীরের পুর দিয়ে তৈরি পাটিসাপটা তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছো, কিন্তু আজকের পাটিসাপটা তৈরিতে পুরটা এইভাবে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তোমরা যারা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও আজকের রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। পাটিসাপটা তৈরির জন্য সবার প্রথমে আমাদের পুরটাকে বানিয়ে নিতে হবে। তো তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন 400 ml লিকুইড দুধ। তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো। 400 ml লিকুইড দুধ আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল, তার জন্য এখানে বেশিক্ষণ সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যে দুধটা যখন ভালো করে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে মেজারিং কাপের 3/4 কাপ সুজি অল্প অল্প করে নিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তা না হলে সুজিটা একেবারে দিলে কিন্তু এর মধ্যে লাম্পস পড়ে যাবে আর মিশ্রণটা মেশাতেও অসুবিধা হবে। এক হাত দিয়ে সুজিটাকে দিয়ে অন্য হাতে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা যখন ভালো করে মিশে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব 200 গ্রাম মাখা সন্দেশ। মাখা সন্দেশ দিয়ে এইভাবে পুর বানিয়ে তোমরা একদিন পাটিসাপটাগুলো বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে। মাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। মাখা সন্দেশটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মাঝখানে এর মধ্যে খুবই সামান্য বা 1 চিমটে নুন দিলাম। যে কোনো মিষ্টি খাবারের মধ্যেই একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতন অল্প খেজুর গুড়। মাখা সন্দেশের মধ্যেও যেহেতু মিষ্টির ভাবটা রয়েছে তার জন্য আমি এখানে চিনি গুড় পরিমাণ মতন মিশিয়ে অ্যাড করলাম। আমি এখানে 2 টেবিল চামচ চিনি আর অল্প করে পাটালি গুড় এভাবে একটু ভেঙে দিয়েছি। গুড় আর চিনিটাকে দিয়ে আরেকবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মিশ্রণটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আজকের এই পুরটা কিন্তু খুব একটা বেশি ঘন বা টাইট হবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু জমে যাবে। পুরটাকে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। এবার পাটিসাপটা তৈরির জন্য আমাদের এখানে একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে 1 কাপ ময়দা, তার সঙ্গে অ্যাড করব 1/2 কাপ সুজি, 3/4 কাপ চালের গুঁড়ো আর সুজি আমি এখানে মিশিয়ে করলাম। তবে তোমরা চাইলে 1 কাপ ময়দা 1/2 কাপ সুজি দিয়েও করতে পারো। দিচ্ছি এখানে স্বাদ মতন সামান্য 1 চিমটে নুন, মিষ্টির জন্য পরিমাণ মতন পাটালি গুড়। মেজারিং কাপের 1 কাপ পাটালি গুড় আমি এখানে ভেঙে অ্যাড করে দিয়েছিলাম, এতে করে মিশ্রণটা মেশাতে সুবিধা হবে, খুব সহজে গুড়টা গলেও যাবে। সমস্ত কিছু শুকনো অবস্থায় এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ঘন ব্যাটার বানাতে হবে। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ দুধ সম্পূর্ণ অ্যাড করে খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই সময় একটু সময় ধরে খুব ভালো করে ফেটাতে হবে, এতে করে যে কোনো পিঠাই খেতে খুবই সুন্দর হয় আর ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি, তবে তোমরা চাইলে কাজটা হ্যান্ড উইস্কারের পরিবর্তে হাত দিয়েও করতে পারো। 10 থেকে 12 মিনিট এইভাবে কিন্তু মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে আগের থেকে। এই অবস্থায় আমরা এর মধ্যে আরও সামান্য পরিমাণে দুধটাকে অ্যাড করব, তা না হলে কিন্তু মিশ্রণটা বেশি ঘন হয়ে যাবে। অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এই ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে। এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য।
ততক্ষণে এর মধ্যে সুজি, চালের গুঁড়ো সমস্ত কিছু ফুলে যাবে আর ব্যাটারটাও সফট হয়ে যাবে। 20 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে। তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে দুধ অ্যাড করে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করতে হবে। পাটিসাপটা পিঠা বা যে কোনো পিঠে বানাবার জন্য ব্যাটার পারফেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তোমরা অবশ্যই এই স্টেপটা কোথাও মিস করো না। আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তোমাদেরও আশা করি প্রত্যেকটা পিঠেই খুবই পারফেক্ট হবে আর খেতেও সুন্দর হবে। আর বন্ধুরা, আমার এখানে এই ব্যাটারটা তৈরি করতে মোটামুটি 1.5 কাপ মতন দুধ লেগেছে। তোমাদের পরিমাণ মতন দুধের পরিমাণটা ডিপেন্ড করবে। সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, খুব একটা বেশি পাতলাও না আবার একদম ঘনও না। ঠিক এরকম ঘনত্বে পিঠের ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে পাটিসাপটা পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা চাটু বা ফ্রাই প্যান বসাতে হবে। খুব ভালো করে হাই হিটে গরম করে খুবই অল্প পরিমাণে তেল ব্রাশ করতে হবে। তারপর এর থেকে 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। 1 হাতা ব্যাটার খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কয়েক সেকেন্ডের মধ্যে যখন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে ওই আগে থেকে বানিয়ে রাখা পুরটাকে অ্যাড করতে হবে। আর পাটিসাপটার পুরটা তোমরা নিজের ইচ্ছে মতন কম বেশি করে অ্যাড করতে পারো। আমি এখানে এরকম করে পুরটাকে দিয়ে এবার খুব সাবধানে পিঠেগুলোকে ভাজ করব। আর কাজটা আমি এখানে কিভাবে করলাম সেটা আশা করি তোমরা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু একটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো একই রকমভাবে রেডি করতে হবে। তোমরা চাইলে পরবর্তী সময় তেলটাকে ব্রাশ করতেও পারো অথবা নাও করতে পারো। যেহেতু আমি এখানে ফ্রাইং প্যান ব্যবহার করেছিলাম তার জন্য এখানে তেলটা না দিলেও চলবে। 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যখন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে পুরটাকে অ্যাড করতে হবে। তা না হলে পিঠেগুলোকে ভাজ করার সময় অসুবিধা হবে। বাড়িতে যারা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খেতে অপছন্দ করো তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা একদমই কোথাও মিস না করে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে যেমন মজার আর একদমই অন্যরকম হয়। সবগুলো পাটিসাপটা একই রকমভাবে বানিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আশা করছি খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।